আমার খবর। বোলপুর শান্তিনিকেতন প্রথমত আন্তর্জাতিক একটি শহর, অন্যদিকে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছে। এই অবস্থায় বোলপুর শান্তিনিকেতন এলাকায় পর্যটকের সমাগমের কথা মাথায় রেখে নির্মল বাংলা প্রকল্পটি নিয়ে আলোচনার জন্য একটি জরুরি বৈঠক হলো। বোলপুর পৌরসভায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। তিনি জানান, গত 24শে জুন একটি বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌর পরিষেবা নিয়ে নানান বার্তা দিয়েছেন। তারই মধ্যে অন্যতম একটি নির্মল বাংলা। এটি আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে কার্যকর করতে হবে বলে জানান তিনি। বীরভূম জেলার 6টি পুরসভা এলাকা থেকেই পৌর প্রতিনিধিরা এদিন উপস্থিত হয়েছিলেন বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে। ডেঙ্গু সংক্রান্ত আলোচনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মূল 5টি নির্দেশিকা, নির্মল বাংলা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পৌর এলাকাগুলির রাস্তাঘাট পরিষ্কার রাখা, ড্রেন পরিষ্কার রাখা, বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করা, খাবারের দোকানে বর্জ্য সংগ্রহ, ছুটির দিন বা রবিবারেও পরিচ্ছন্নতার কাজ সচল রাখতে হবে। এর ফলে পতঙ্গবাহিত রোগের প্রকোপও অনেকটাই কমিয়ে আনা যাবে বলে মত বিশেষজ্ঞদের। রাজ্যের প্রতিটি পৌর এলাকার মতো বীরভূম জেলার 6টি পৌরসভা এলাকাতেও পুরোদমে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। আমরা মূলত আজকে বীরভূম জেলার 6টি পৌরসভাকে এখানে ডেকেছিলাম। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গত 24শে জুন একটি নবান্নে মিটিং করেছিলেন, নবান্ন সভাঘরে। সেখানে উনি পৌর পরিষেবা নিয়ে অনেকগুলি বার্তা দিয়েছেন। তার মধ্যে একটি বড় বার্তা ছিল যে কনজারভেন্সি সার্ভিস, অর্থাৎ রাস্তাঘাট পরিষ্কার রাখা, ড্রেন পরিষ্কার রাখা, বাড়ি বাড়ি পৃথকীকৃত বর্জ্য সংগ্রহ করা, বাজারে নিয়মিত সংগ্রহ করা, রাত্রিকালীন খাবার দোকানে যে বর্জ্য উৎপন্ন হয় সেই বর্জ্যকে তুলে নেওয়া, এবং ছুটির দিনে বা রবিবারে আমাদের এই কনজারভেন্সি সার্ভিসকে বজায় রাখা। এই বার্তাগুলির প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী আমাদের দপ্তরের ফিরহাদ হাকিম মহাশয় উনি চিঠি লিখে আমাদের প্রত্যেকটি পৌর প্রধানকে জানিয়েছেন, মেয়রকে জানিয়েছেন যে এইগুলি কার্যকরী করতে হবে। তার প্রেক্ষিতে আবার গত 9ই আগস্ট রাজ্যস্তরের একটি সভা হয়। এখানে সমস্ত পৌর প্রধানদের ডাকা হয়েছিল, উপপৌর প্রধান, সিআইসি কনজারভেন্সি, সিআইসি হেলথ এবং নির্বাহী আধিকারিক। তার পরবর্তী পর্যায়ে আমরা আজকে যেটা এসেছি 6টা পৌরসভাকে নিয়ে, মূলত যেটা বললাম যে এই কনজারভেন্সির যে কাজগুলো বলা হয়েছে, যেগুলো আপনারা একটু উল্লেখ করলাম, এগুলি আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কার্যকরী করতে হবে। প্রকৃত অর্থে 1, 2 আমরা যদি সঠিকভাবে কার্যকরী করতে পারি তাহলে আমরা খুব আশাবাদী যে জনস্বাস্থ্যের নিরিখে আমাদের যে কোনো পতঙ্গবাহিত রোগ বা ভেক্টর বর্ন ডিজিজের লোড বা ভার আমরা অনেকটাই কমিয়ে আনতে পারবো। এর সুফল হয়তো আমরা আগামী 2025-এ পাবো। আগামী 3 থেকে 6 মাস যদি আমরা মার্চের মধ্যে সত্যি করে নির্মল বাংলা তৈরি করতে পারি তাহলে আমরা আশাবাদী যে আমরা এই সুফলটা সামনের বছরে পাবো এবং জনস্বাস্থ্যের দিক থেকে আমরা নাগরিকদের আরও ভালো রাখতে পারবো। এটা আমাদের লক্ষ্য। তার জন্য সর্বস্তরে সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত আধিকারিক, সমস্ত কর্মী, সর্বোপরি সাধারণ মানুষের সহযোগিতার প্রয়োজন। সেটাই আমাদের আবেদন। এবং বোলপুরের এখানে আমাদের পৌর প্রধান ম্যাডাম আছেন, তো ওনারা খুব ভালো কাজ করছেন, পৌরসভা খুবই ভালো কাজ করছেন, খুব সদর্থক ভূমিকা নিয়েছি। যে কোনো কাজই রাজ্য স্তর থেকে যে নির্দেশিকা আসে সেটা ওনারা খুব কার্যকরী, ভালোভাবে কার্যকরী করেন, নিষ্ঠার সঙ্গে কার্যকরী করেন। এবং ওনাদের পুরো টিম, আমি আজকে সকালে ফিল্ডেও গেছিলাম, ফিল্ডে গিয়ে দেখলাম একটি ডেঙ্গু কেস হলেও সেখানে খুব অতি সত্বর সেখানে ছুটে যাওয়া, দেখা, সেই পরিবারের নজরদারি করা, ওই এলাকায় কোথাও কোনো জ্বর ইত্যাদি আছে কিনা, কোথাও অপরিচ্ছন্নতা আছে কিনা সেদিকে নজর রাখা, এটা খুব ভালোভাবে করেন। আমরা আরও উন্নত করতে অনুরোধ রাখছি সকলকে। এবং এটা নিয়ে আমরা সেকেন্ড হাফে একবার একটু বসবো ওদের সঙ্গে, কাউন্সিলর অন্যান্যদের সঙ্গে এই বার্তাগুলো নিয়ে বসবো। এবং আশা করি যে আমরা সেপ্টেম্বরে পুজোর আগে খানিকটা উন্নতি করতে পারবো এবং তারপরে আগামী 6 মাসের মধ্যে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারবো যাতে শহর পরিষ্কার থাকে। এটাই আমাদের মূল বার্তা। এই মনিটরিংটা ইন্টেন্সিভলি হচ্ছে। ডেঙ্গুর জন্য আমাদের 10 জন এন্টোমোলজিস্ট সুরাতে আসেন, তারা পিরিয়ডিক্যালি আসেন। এখানে যিনি দায়িত্বে আছেন এই জেলা, তিনিও এসছেন আগে, আজও তিনি আমার সঙ্গে এসছেন। এছাড়াও কনজারভেন্সি কাজটা প্রতিনিয়ত মনিটর করার জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে প্রতিনিয়ত মনিটরিং আমরা করতে পারি এবং আলটিমেটলি সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। সেটাই বললাম, সকলের সহযোগিতা প্রয়োজন, তবেই আমরা পারবো। রাজ্যে যেমন দেখছেন, বোলপুর যেহেতু আমাদের শহর, শান্তিনিকেতন একটা ইন্টারন্যাশনাল শহর, সেই জায়গাতে শান্তিনিকেতনকে মাথায় রেখে বোলপুরের কি কোনো নতুন পরিকল্পনা দেওয়ার ভাবনা বা বোলপুরকে আরো একটা উন্নত জায়গায়? নিশ্চয়ই, বোলপুরকে তো প্রথম নির্মল বাংলা করতে হবে, নির্মল শহর করে তুলতে হবে, পরিচ্ছন্ন শহর। প্রচুর ট্যুরিস্ট আসে,
শুক্র শনি রবিবার এখানে একটা হোটেলের জায়গা পাওয়া যায় না, প্রচুর ট্যুরিস্ট আছে, প্রচুর মানুষজন আসেন। সেই অবস্থাতেও যে শহরকে পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য বিশেষ ম্যান পাওয়ার, প্রশিক্ষিত ম্যান পাওয়ার ডিপ্লয় করা, সাফাই কর্মী ডিপ্লয় করা, কাজে লাগানো, তাদের কাজে তদারকি করা, এই কর্মকাণ্ডে অনেক গুণ বাড়বে। এটা আমরা আশাবাদী যে কর্মকাণ্ড অনেক গুণ বাড়বে। এবং অন্যান্য উন্নয়নের কাজও যেটা আছে সেটা পৌরসভা থেকে যেভাবে আমাদের কাছে প্রস্তাব আসে সেইভাবে প্রস্তাব ডিপার্টমেন্ট অনুমোদন করছে, অনুমোদন করে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। বোলপুরকে নিশ্চয়ই আমাদেরকে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে হবে, যে টুরিস্ট প্লট, সুতরাং এটা আমাদের একটা বড় অগ্রাধিকার, এটা আমাদের করতে হবে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।